প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। আপনারা সবাই ঘোড়া তুলে 1 নম্বরে বোতাম টিপে আলিফা আহমেদকে জয়ী করবেন। মা মাটি মানুষের সরকারের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। একজনই আছেন দিদি নাম্বার 1, শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে দিদি নাম্বার 1। সারা ভারতে দিদি নাম্বার 1 মমতা ব্যানার্জি। ভোট প্রচারে এসে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রচারে ঝড় তুলেছে শাসক দল। রবিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার বাণীনাথপুরে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি। রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায়। এদিন তিনি বলেন, সারা ভারতে দিদি নাম্বার 1 মমতা ব্যানার্জি। তার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে কালীগঞ্জে জয়ী করতে হবে তৃণমূলকে। তিনি আরও জানান, বিরোধীদের এখানে কোনো জায়গা নেই, এই আসন শুধুই তৃণমূল কংগ্রেসের। প্রচারে রচনার সংলাপ ও উজ্জ্বল উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। জনতার উল্লাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আমাদের প্রচারে বাইরের পিছনে আসছে রচনা ব্যানার্জি মহাশয়া আমাদের প্রচারে বাইরের পিছনে একেবারে হুটখোলা গাড়িতে আসছে। আপনাদের কাছে আশীর্বাদ চাইতে আপনারা প্রহার করে আশীর্বাদ করুন এবং আমাদের প্রচারে গাড়ির পিছনে আসছে আলিফা আহমেদ মহাশয়া এবং রচনা ব্যানার্জি মহাশয়া একেবারে হুটখোলা গাড়িতে প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। আপনারা সবাই ঘোড়া তুলে 1 নম্বরে বোতাম টিপে আলিফা আহমেদকে জয়ী করবেন। মা মাটি মানুষের সরকারের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকলে আপনারা ভালো থাকবেন। সবাইকে জয় বাংলা বলছি এবং সবাই 1 নম্বরে জোড়া ফুলে ভোট দেবেন। বিরোধীদের কোনো জায়গাই নেই এখানে শুধু তৃণমূলেরই জায়গা, মা মাটি মানুষের সরকারের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। এবার এখান থেকে আলিফা আহমেদই জয়ী হবেন, আর নতুন কিছু ভাবনারই নেই। দিদি, রাজ্যের সবাই বিশেষ করে মহিলারা আপনাকে দিদি নাম্বার 1 বলে, আপনার চোখে দিদি নাম্বার 1 কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন দিদি নাম্বার 1, শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে দিদি নাম্বার 1।